পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসহ সুরভু। বলো পবন সুত হনুমান মহারাজ কি জয়। আজকের পবন সুত হনুমান মহারাজজির শুভ আবির্ভাব, হনুমান জয়ন্তী। আমরা কিছুদিন আগে প্রভু শ্রীরামচন্দ্রের আবির্ভাব সাড়ম্বরের সহিত পালন করেছি। আজকের হচ্ছে পবন সুত হনুমান মহারাজজির আবির্ভাব। আমরা যদি রামচন্দ্রের কৃপা পেতে চাই তাহলে এই হনুমান মহারাজের কৃপা আগে দরকার। হনুমান মহারাজ যদি কৃপা করেন, হনুমান মহারাজের কৃপা হলে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা হবে। রাম দুয়ারে তুম রখবারে হতনো আজ্ঞা বিনু প্রসারী। সেই প্রভু রামচন্দ্রের মানে হনুমান মহারাজের কৃপা হলে রামের কৃপা আমরা পেতে পারি। এই হনুমান মহারাজের আবির্ভাব কিভাবে হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নিই। দশরথ মহারাজ তিনি পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের থেকে একটি চারু এসেছিল, ক্ষীর। সেই ক্ষীরটা আমরা জানি, তার যে তিন রানী ছিল, কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা। সেই চারুটা যখন প্রথমে মাতা কৌশল্যা তিনি সেবা করেছিলেন, কইকেয়ীকে সেবা করিয়েছিলেন। উল্লেখ আছে সেই সময় সেই চারুটা একটি পাখি, বাজ পাখি, সেটা আকাশ মার্গে নিয়ে চলে যায়। নিয়ে যাচ্ছিলেন, নিয়ে যেতে যেতে আর একটি গাছের তলাতে সেখানে অঞ্জনী, মাতা অঞ্জনী তিনি বসেছিলেন। আর তিনি হাই তুলেছে, হা করেছে। আর তখন সেই যে চারুটা ওখান থেকে ছেড়ে দিয়ে যায়, আর পড়বে তো পড়বে মাতা অঞ্জনীর গালের মধ্যে পড়েন। এই জন্যে এই হনুমান মহারাজ তিনি হচ্ছেন সাধারণ কোনো ব্যক্তি নয়। প্রভু রামচন্দ্রের তিনি অত্যন্ত প্রিয় পার্ষদ, তার সেবক। আর সেই সুমিত্রাকে তখন তিনি তো চারু তো পায় নাই, কৌশল্যা এবং কইকেয়ী দুজনে মিলে সুমিত্রাকে দিয়েছিলেন। এই জন্যে প্রভু রাম তিনি কৌশল্যার গর্ভে এসেছেন। ভরত মহারাজ তিনি মাতা কইকেয়ীর গর্ভে এসেছেন। আর ভরত তিনি মাতা কইকেয়ীর গর্ভে এসেছেন। আর লক্ষণ এবং শত্রুঘ্ন তিনি মাতা সুমিত্রার গর্ভে এসেছেন। আর প্রভু হনুমান তিনি মাতা অঞ্জনীর গর্ভে এসেছেন। সেই অঞ্জনী পুত্র হনুমান। এই হনুমান মহারাজের বলছে, যদি না সে রোগ হরে সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। সমস্ত রোগ ব্যাধি নাশ হয়ে যাবে হনুমান মহারাজের নাম করলে। ভূত পিচাস নিকটে নহি আবে মহাবীর জব নাম শোনাবে। ভূত পিচাস তারাও কাছে আসবে না প্রভু হনুমান মহারাজের নাম শুনলে। সাধু সন্তকে তুম রখবারে অসুর নিকন্দন রাম দুলারে। সাধু সন্তকে রক্ষা করনেওয়ালা সেই প্রভু হনুমান মহারাজ। সেই হনুমান মহারাজের আজকের সেই আবির্ভাব। প্রভু রামচন্দ্রের ঐকান্তিক একজন সেই রাম ভক্ত হনুমান। সে হনুমান মহারাজ তিনি প্রভু জয় শ্রীরাম বলে সমুদ্র পাড়ি দিয়েছিলেন। সেগুলো আপনারা শুনেছেন। রাম নামের এত শক্তি, তিনি হৃদয় বিদীর্ণ করে তার হৃদয়ের মধ্যে রাম সীতা বিরাজমান, সেটিও তিনি দেখালেন। সেই রাম ভক্ত হনুমান মহারাজ তার একটি কাহিনী বলছি। তিনি এক সময় মাতা সীতার কাছে গিয়ে বলছে, মা তুমি এই শীতেতে কি পরেছো? সেটাকে আমরা বাংলা ভাষায় বলি সিঁদুর, কেউ বলে বিন্দিয়া, এই সমস্ত যাই হোক যে যে ভাষায় বলেন। তখন হনুমান মহারাজ বললেন, কিসের জন্য পড়ছো মা? মা সীতা বললেন, তোর প্রভু রাম তার পরমায়ু বৃদ্ধি হবে,
তার যশ বৃদ্ধি হবে। এই শুনে হনুমান মহারাজ তিনি ঘরের মধ্যে ঢুকে সর্ব শরীরের মধ্যে এই সিঁদুর লাগিয়েছেন। বলছে মা সীতা অল্প একটু সিঁদুর লাগিয়েছে, তাতে আমার প্রভুর যশ পরমায়ু অল্প বৃদ্ধি হবে। তাহলে আমি যদি সর্ব শরীরের মধ্যে লাগাই, তাহলে আমার প্রভু বহুদিন বেঁচে থাকবে, দীর্ঘায়ু হবে, যশ হবে, খ্যাতি হবে। প্রভু রামের সুখের বিধানের জন্য হনুমান মহারাজ তিনি এই সিঁদুর লাগিয়েছিলেন সর্বাঙ্গে। সেই হনুমান প্রভু রামচন্দ্রের পরম ভক্ত। আজকে সেই হনুমান জয়ন্তী, সেই হনুমানের চরণে আমরা পুষ্পাঞ্জলি